জাইঙ্গা নিয়ে টানাটানি শুরু করছে। শৃঙ্খল মনে হয় নেশা টেশা করে আসছিল হয়তো বা। এই যে নাসা আর অন্যদিকে হচ্ছে থরস অফ বিল্লাল, এদেরকে কি কোনোভাবে জুলাই মামলার মধ্যে ঢুকায় দেওয়া যায় না ভাই? তাও একটু দেশের মধ্যে শান্তি পাইতাম। এরা এই ফেসবুকটাকে একদম অশান্তি করে ফেলছে। একের পর এক আজে বাজে কন্টেন্ট বানায়া তারা তো সেলিব্রিটি হয়েছেই, এখন আবার সেলিব্রিটি হওয়ার পরে তাদের মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে ভাই। এই যে দেখেন, একটা সময় কিন্তু এই নাসা একটা নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসছে এবং থরস অফ বিল্লালও সেম, আমিও ভাই। এখন আমরা যদি টাকা পয়সা কামায়া আমাদের মস্তিষ্ক বিকৃত করে ফেলি তাহলে কি হয়? আমরা তো অনেক বছর ধরে কন্টেন্ট বানাচ্ছি, এরকম কোনো ঘটনা তো আমাদের সাথে ঘটে নাই যেটা এই থরস অফ বিল্লাল আর নাসার সাথে ঘটে গেছে। নাসা কিন্তু বয়সে থরস অফ বিল্লালের চাইতে ছোট হইতে পারে। এখন ছোট মরিচের ঝাল বেশি, এটা আপনারা অনেকেই বলেন। সবাই এখন মোটামুটি নাসার পক্ষ নিচ্ছেন, কারণ থরস অফ বিল্লাল অসুস্থ হয়ে গেছে, মানসিক অসুস্থ হয়ে গেছে। এই যে পেস্টেস যাওয়ার পরে অনেক টাকা কামাইছে, সেই টাকাও এখন কামাইতে পারতেছে না। সবকিছু মিলিয়ে তিনি একটা হতাশার মধ্যে পড়ে গিয়েছে, আর এই হতাশার কারণেই আজকে তার মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে। তাই আমি থরস অফ বিল্লালকে বলতে চাই, বিনীত অনুরোধ করে, ভাই আপনার চিকিৎসা দরকার এবং সেই সাথে আপনার একটু রেস্ট নেওয়া দরকার। আপনি একটু রেস্টে যান, কিছুদিনের জন্য সোশ্যাল মিডিয়া থেকে একেবারে সরে যান। আদারওয়াইজ আপনার মস্তিষ্ক যেইভাবে বিকৃত হচ্ছে, মানুষ একসময়, আজকে তো নাসা আপনাকে ধইরা এরকম কাজ করছে, এরপর সাধারণ জনগণ রাস্তার মধ্যে পাইলে আপনাকে সেম একই কাজ করবে। সো নিজের ইজ্জত ধরে রাখার জন্য হইলো কিছুদিনের জন্য রেস্টে যান, একটু বিশ্রাম করেন। আপনার তারপরে যে ক্রিয়েটিভিটি আছে ওটা পরবর্তীতে দেখান, আপনি ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ। মানুষ আপনাকে ভালোবাসে।